হ্যালো বন্ধুরা, আরআরবি এনটিপিসি পরীক্ষার গ্র্যাজুয়াল লেভেলে 5-6-25 তারিখে থেকে শুরু হয়েছিল। একদিনে 3টে শিফটে পরীক্ষা হয়। প্রথম শিফটের অনলি ম্যাথের জন্য আমি তোমাদের সামনে ভিডিওটা করছি। ম্যাথে 30 নম্বরের পরে 30টা কোয়েশ্চেন পড়ে আমি প্রথম শিফটের 30টা কোয়েশ্চেন পরপর 3টে ভিডিওতে এনেছি। না দেখে থাকো অবশ্যই তোমরা দেখে নিও। সেকেন্ড শিফটের তোমাদের প্রথম ভিডিও ইতিমধ্যে ছেড়ে দিয়েছি এবং সেকেন্ড শিফটের তৃতীয় পার্ট নিয়ে তোমাদের সামনে এখন হাজির হয়েছি। এক করে তোমরা দেখতে থাকবে, অবশ্যই তোমরা স্কিপ করো না, তা না হলে কিন্তু অঙ্ক বুঝতে পারবে না। এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলের পরীক্ষা বা আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের পরীক্ষা ফর্ম ফিল আপ ইতিমধ্যে চলছে। অবশ্যই তোমরা ফর্ম ফিল আপ করেছো বা না করে থাকলে করে থাকো, করবে এবং ভিডিওগুলো তোমরা অবশ্যই ফলো করো। অবশ্যই তোমাদের উপকার হবে। শুধু অঙ্ক জানলে হবে না, অঙ্কটা কীভাবে শর্টকাটে করা যায়, কীভাবে বোধগম্য জায়গা থেকে এসে ক্যালকুলেশনকে ফার্স্ট করা যায়, তার একটা নিদর্শন তোমাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। দেখো 5-6-25 সালে 5-6-25 তারিখে যে সেকেন্ড শিফটে পরীক্ষা হয়েছে, ইতিমধ্যে প্রথম ভিডিওটা ছেড়ে দিয়েছি, সেকেন্ড পার্টটা নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। এখানে 6টি অঙ্ক তোমাদের সামনে এনেছি। দেখো কিভাবে কুইকভাবে তোমাদের সামনে অঙ্কগুলোকে হাজির করা যায়। 1 নম্বরের দাগে দেখো, ইফ 3.5:17.4 সমানুপাত 14:x, ফাইন্ড দ্য ভ্যালু অফ x। তোমরা দেখো এখানে কোশ্চেনপত্রের উপর তোমরা করতে পারবে। তাহলে আমরা তোমার টুকি এখানে 3.5:17.5 সমানুপাত 14:x এরকম যখন থাকবে, আমরা একটা জানি যে প্রান্তীয় পদ দুটির গুণফল আর মধ্য পদ দুটির গুণফল সমান হয়। তাহলে এখানে পয়েন্টের পর সমান, এখানে পয়েন্টের পর সমান, পয়েন্ট আর থাকলো না, তার পয়েন্ট আমি আর বিবেচনা করব না। তার প্রান্তীয় পদ মানে এই দুটো আর মধ্য পদ মানে এই দুটো, এই দুটোর গুণফল ইজিক্যাল টু এইটা হয়। তাহলে আমরা পরীক্ষায় সংক্ষেপে একদম টেনে নেব, এক্স এর মান চেয়েছে, তাহলে এই দুটির গুণফল ইজিক্যাল টু এই দুটির গুণফল। তাহলে আমি ইতিমধ্যে পয়েন্টটা তুলে দিয়েছি, পয়েন্ট এখানে কোনো ব্যাপার না, দুটি পরে পয়েন্টের পর একটা ঘর, পয়েন্টের পর একটা তুলে দিলাম। তাহলে এইটা গুণ এইটা ইজিক্যাল টু এটা গুণ এইটা, তাহলে এক্স এর মান কত বেরোবে? তাহলে এটার সঙ্গে এটা গুণ হয়ে আছে, এটার সঙ্গে গুণ হয়ে আছে, এই গুণটা তাহলে 174 গুণ 14 ডিভাইডেড বাই 35। ব্যাস কাটাকুটি করলেই অঙ্কটা হয়ে যাবে। 7 দুগুণে 14, 5 7 35, গুণ করে দাও। 4 দুগুণে 8, 17 দুগুণে 34, 5, তাহলে 5 6 30, 48, 5 45, 5 6 30, 69.6। দেখো কোন অপশানে আছে? 3 নম্বরে অপশানে আছে। খুব বেশি সময় লাগলো? এইভাবে তোমাদের কিন্তু ভাবতে হবে। 2 নম্বর, মার্কস ইন স্ট্যাটিস্টিক্স অফ 12 স্টুডেন্টস আর, মানে স্ট্যাটিস্টিক্সে 12 জন স্টুডেন্টসের মার্কস দেওয়া আছে। এক্স 28, 35, 56, 78, 63, 65, 81, 79, 83, 80 and y, where x and y are the lowest and highest marks respectively। তার মানে সবচেয়ে এক্স হচ্ছে সবচেয়ে লোয়েস্ট মার্কস, প্রথমে যেটা আছে লোয়েস্ট, ওয়াইটা আছে হাইয়েস্ট মার্কস। তাহলে পরপর মার্কসগুলো এটা হাইয়েস্ট, এটা লোয়েস্ট। ইফ দ্য রেঞ্জ অ্যান্ড অ্যাভারেজ অফ মার্কস আর 70 and 64 রেসপেক্টিভলি, ইফ দ্য রেসপেক্টিভলি দেন দ্য অর্ডার্ড প্লেস অফ এক্স অ্যান্ড ওয়াই। তাহলে এক্স ওয়াই মানটা চেয়েছে। তাহলে যদি এই তথ্যেরগুলোর রেঞ্জ যদি 70 হয় এবং অ্যাভারেজ মার্কস যদি 64 হয়, তাহলে এক্স ও ওয়াইয়ের মান কত? তাহলে রেঞ্জ মানে কি? রেঞ্জ মানে হচ্ছে যে তথ্য যে ভ্যালুগুলো দেওয়া থাকবে, হাইয়েস্ট ভ্যালু মাইনাস লোয়েস্ট ভ্যালু, সেটা হচ্ছে রেঞ্জ। তাহলে প্রথম শর্ত অনুসারে কী লিখব? হাইয়েস্ট ভ্যালু কত? ওয়াই, তাহলে ওয়াই মাইনাস এক্স, সেটা কত বলেছে? রেঞ্জ কত? 70 বলেছে, এটা 70, এটা রেখে দিলাম 1 নম্বর। আরেকটা বলেছে যে এই তথ্যের অ্যাভারেজটা 64 বলেছে, তাহলে অ্যাভারেজটা, তাহলে তোমাকে এইগুলো যোগ করে 12 দিয়ে ভাগ করতে হবে। দেখো কতগুলো, তার যোগের, তাহলে এক্স প্লাস ওয়াই
তাহলে এক্স আর প্লাস ওয়াই তো যোগ তো হবেই, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস এই সংখ্যাগুলো যোগফল। দেখো সংখ্যাগুলো যোগ করতে দেখো কত সুন্দরভাবে যোগ করছে। দেখো 65 আর 35 কত হচ্ছে, এখানে 100, তুমি 100 ফেললে এখানে, এইভাবে তুমি করবে। এইবারে দেখো এখানে 79 এবং 81, তাহলে কত হচ্ছে 80 80, কত হচ্ছে 81 আর 79 160, তাড়াতাড়ি যোগ হয়ে যাবে। এইবারে দেখো, এইবারে তোমার 80 তো রাখলাম, আবার 28 83 তোমাদের এইভাবে তোমাদের যোগ করতে হবে, পর 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 2 4টে হয়ে গেল। 80টাও নিলাম, 80টাও নিয়ে নিচ্ছি, ছোটো করে আনতে হবে আর কি। 83 ছোট করি, 83 আর না দেখা যাক কতটা ছোট করা যায়। এইটা বুদ্ধিমত্তা, এটার কোনো নিয়ম নয়, এটা বুদ্ধিমত্তা, যোগ করে কতটা কি পাওয়া যায়। এইবারে দেখো এখানে 28 আছে, এখানে তোমার আছে 56, 56 28 কত হচ্ছে 14, 28 আর 56 যোগ করলে কত হচ্ছে 14, 7 84, 84 দুটো দুটো যোগ করে করি। আর এখানে হচ্ছে 78 63, 78 আর 63 কত হচ্ছে 78 63 11, 14 151, তাহলে 14 14 15 151 আর পরে থেকে 83। এভাবে করো, আর কি করবে, এটা কোনো নির্দিষ্ট নিয়ম নেই, তোমার কাছে কৌশল একটা, আর কিচ্ছু নয়। 5 3 8, 83 নিয়ে নিলাম, তাহলে হচ্ছে 5 3 8, 16 6 22 27, 8 35, 7 থেকে 3 4 5 6 658, তাহলে এখানে কত হচ্ছে 658। এইবারে এই যোগফলটাকে 12টার অ্যাভারেজ বলে দিয়েছে 64, তাহলে যোগ করলে কত হচ্ছে 64 গুণ 12, বোঝা গেল? এই যোগটা ঠিক আছে, দেখে নিই। 8 16 22 27 35, 3 35 আর 3 3 6 658, তাহলে এক্স প্লাস ওয়াই কত হচ্ছে, এখানে গুণ করলে কত হয় 4 বরং 48, 7 থেকে 4 6 বরং 72 76, 768 মাইনাস 658, বোঝা গেল? 4 বরং 48, 7 থেকে 4 6 বরং 72 4 76, 768 মাইনাস 658, তাহলে এক্স প্লাস ওয়াই কত হচ্ছে, বিয়োগ করো 0 5 একে 5 110, তাহলে এক্স প্লাস ওয়াই সমান সমান 110, আর একটা হচ্ছে মাইনাস এক্স প্লাস ওয়াই ইজ ইকাল টু 70, যেরকম হয় প্লাস মাইনাস যোগ বিয়োগ করে দেবো, এখানে প্লাস মাইনাস কাটাই যাচ্ছে, তাহলে 2y ইজ ইকাল টু কত হচ্ছে 180, তাহলে ওয়াই সমান সমান কত হচ্ছে 180/2 সমান সমান 90। দেখো একটা সংখ্যা 90 আছে কিনা দেখে নিই, বাকিটা আমার ক্যালকুলেশন করার দরকার নেই, একটা অঙ্ক 90 আছে কিনা দেখে নিই। ও এটা 90 হবে, ও বলে গেছে 90 আসছে, তাহলে আরেকটা কী হবে, তাহলে আরেকটা কী হবে, দুটো মিলিয়ে 90 and 20, না না ভুল হলো, দেখি আমি অঙ্কটা টুকতে ভুল হয়েছে কিনা দেখে নিই। অঙ্কটা টুকতে ভুল হয়েছে কিনা তোমাদের আমি দেখে নিচ্ছি। আবার অঙ্কটা 600, ওটা কত হচ্ছে 600, ওহো 600, এটা 48, দেখি আরেকবার যোগ করে নিই, এটা আমার ক্যালকুলেশনে বলছে এটা 648 হবে, তোমরা এটা ঠিক করে নিও, আমার ভুল হয়েছে, 648 হবে। এখানে তোমার কত হচ্ছে 648 হলে এখানে তোমার 120 হচ্ছে, 120 হলে তোমার হচ্ছে 190, 190 হলে 85, 190 হলে তোমার হচ্ছে তোমার এখানে 120 থেকে 120 হচ্ছে, আচ্ছা ঠিক আছে। এবার যোগ বিয়োগ করলে তোমাদের 2y কত হচ্ছে 190 হলে তোমার হচ্ছে 95, এটা হচ্ছে 95। দেখো 95 কোনটা আছে, একটা বিয়ে পরেরটা 95 কোনটা আছে, এইটা আছে, তাহলে 30 ঠিকই ছিল।
তাহলে 25 95, আমি আর করবো না, একটাই মিলে গেছে 95। এখানে আমার যোগ করতে ভুল হয়েছে, তোমরা যোগ অবশ্যই ঠিকঠাক করবে। করতে গিয়ে কোনো কারণে আমার ক্যালকুলেশন আলাদা করেছিলাম, সেখানে দেখা যাচ্ছে 648 করে দেখা যাচ্ছে এই অঙ্কটা 95.1। তাহলে আর করব না, এই দেখা যাচ্ছে এটা, এই অপশানটা নিয়ে এলাম। ক্যালকুলেশন তোমরা কিন্তু ঠিকঠাক করবে, ক্যালকুলেশনটাই আসল কথা। এবার 3 নম্বরের দাগের দেখো, 3 নম্বরের দাগের দেখো, সচিন বট ফার্স্ট পেন ফর ₹630। সচিন প্রথম পেন কিনেছে 630 টাকা অ্যান্ড সেকেন্ড পেন ফর ₹722 রেসপেক্টিভলি, এবং দ্বিতীয় পেনটা কিনেছে 722 টাকা। হি সেলস দ্য ফার্স্ট পেন অ্যাট 70% অফ প্রফিট। সে প্রথম পেনটা বিক্রি করেছে 70% প্রফিটে অ্যান্ড বায়ার হ্যাজ টু অফার অ্যাট 9% ডিসকাউন্ট, এবং বায়ারকে 9% ডিসকাউন্ট দিয়ে দিয়েছে। অ্যান্ড সেকেন্ড পেন অ্যাট 71% অফ দ্য প্রফিট, এবং দ্বিতীয় পেনটা 71% প্রফিটে বিক্রি করেছে। ফাইন্ড দ্য টোটাল প্রফিট। তাহলে প্রথম পেনটা কি আছে, প্রথম পেনটা ক্ষেত্রে তোমার 630 টাকা কিনেছে, 630 টাকা কিনে সেখান থেকে সে 9% কিন্তু ডিসকাউন্ট দিয়ে দিয়েছে। তাহলে তার কস্ট প্রাইস কমে যাবে, তাহলে 9 এর 100, তাহলে এটা কেটে গেল, এটা কেটে গেল, তাহলে 630 থেকে বাদ দিচ্ছি, তাহলে 3 লাম 27, হাতে থাকে 2, 6 লাম 54, 55, 56/10, তাহলে 56 টাকা 70 পয়সা বাদ যাচ্ছে, 56 টাকা 70 পয়সা তার কস্ট প্রাইস হয়ে যাচ্ছে। তার মানে কম ডিসকাউন্ট তাকে দিতে হচ্ছে। তার মানে 3 লাম 27, 6 লাম 54, 56, 70 টাকা 30, বিয়োগ 7, 3 দাও 10, 6, 7 দাও 13, 573 টাকা 30 পয়সা। তাহলে এইবারে তোমার 70% প্রফিটে বিক্রি করেছে। 70, তাহলে বিক্রয় মূল্য কত, 170 টাকা। তাহলে 100 টাকা হলে কত, এত টাকা হলে কত, তাহলে সেল প্রাইসটা কত হবে? প্রথম পেনে সেল প্রাইসটা হচ্ছে যে 170/100 ইন্টু 573.30। এই পয়েন্টের জন্য কিন্তু ঘাবড়াবে না, অঙ্ক তোমার করে যেতে হবে, পয়েন্টের উত্তর আছে, নিশ্চিত পয়েন্টে গিয়ে তোমাদের পৌঁছাবে। তাহলে এখানে দেখো, বিয়োগ করে 30, 7, 3 10, 6, 7 13, 5, 573.30। এটা এই এবারে এর ওপর তোমার বিক্রয় মূল্য বেরোবে, এটা হলো। তাহলে তোমাকে বের করে আনতে হবে, 10 দিয়ে গেলে একটা পুরো পয়েন্ট চলে আসবে। তাহলে তোমার হচ্ছে 17 গুণ 57.33, 57.33 17 দিয়ে গুণ করো। তাহলে সেল প্রাইস কত হচ্ছে, 17 দিয়ে গুণ করলে কত হচ্ছে, 3 × 51, হাতে থেকে 5, 3 × 51, 5 56, হাতে থেকে 5, 7 × 119, 124, হাতে থেকে 12, 5 × 85, আর 12 কত, 97। তাহলে 974 টাকা 61 পয়সা তার হচ্ছে বিক্রয় মূল্য। সেকেন্ড পেনের ক্ষেত্রে বিক্রয় মূল্য কত হচ্ছে, সেকেন্ড পেনের ক্ষেত্রে বিক্রয় মূল্য হচ্ছে সে 71 টাকা 71% প্রফিটে বিক্রি করেছে। তাহলে 71% প্রফিটে বিক্রি মূল্য কত আছে, 100, তার ক্রস প্রাইস কত হয়েছে, 722 টাকা। তাহলে 722 টাকার উপর তার সেল প্রাইসটা কত হচ্ছে, তাহলে দেখো সেল প্রাইসটা চলে যাবে 171/100 ইন্টু এটা কত, 722। মানে খটমটে ফিগার দিচ্ছে তোমাদেরকে ভুলিয়ে দেওয়ার জন্য, আর কিচ্ছুই নয়। তাহলে এখানে 722কে তোমাকে 171 দিয়ে গুণ করতে হবে। 722, 7 দুগুণে 14, 7 দুগুণে 14, 1 15, 7 × 49 50, আর এটা হচ্ছে 722। 2, 6, 7 × 14, 3, 12, তাহলে 6, 7 × 14, 3, 12, তাহলে দুটো পরে পয়েন্ট চলে আসবে, 1234 টাকা 62 পয়সা, 1234 টাকা 62 পয়সা হচ্ছে সেকেন্ড কলামের বিক্রয় মূল্য। এইবারে দেখো দুটো কলামের ক্রয় মূল্য বিক্রয় মূল্য বেরিয়েছে, টোটাল প্রফিটটা আমি সহজে পেয়ে যাব। কীভাবে পাচ্ছি দেখো, এইবার দেখো দুটো কলামের টোটাল সেল প্রাইস কত হচ্ছে। প্রথমে একটা সেল প্রাইস কত বেরিয়েছে, 974 টাকা 61 পয়সা, 974 টাকা 61 পয়সা। আর পরেরটা হচ্ছে 1234 টাকা 62 পয়সা, 1234 টাকা 62
পয়সা। তাহলে 3, 12 হাতে থাকে 1, 4 4 8 9, 10, 19, 20, 21, 2109 টাকা 23 পয়সা। আর কস্ট প্রাইসটা কত দুটো মিলিয়ে? একটা হচ্ছে তোমার 630 আর 722, 630 আর আছে 722, 2, 5, 1352। তাহলে 1352, তাহলে বলেছে টোটাল ফাইন্ড দ্য টোটাল প্রফিট বলেছে। 1352 বাদ দিয়ে দিই। 1352 বাদ দিলে কত হচ্ছে দেখি। 0 0 7, 5 কত 10, 4 7 11, 2, 757 টাকা। দেখো 757 কোনো জায়গায় ভুল টুল হয়েছে কি না। 857 টাকা 23 আছে, সব 800 জায়গা আছে, আমার ভুলটা হয়েছে কি না দেখে নিই। 4 7 11, এবার আমাকে দেখতে হবে ক্যালকুলেশন কোথায় যোগ বিয়োগ ভুল হয়েছে। 2 5 7 13, 1352, এখানে দেখো 12 8 9 10 20, ও আচ্ছা 10, এখানে 2209 হবে। এখানে হচ্ছে 2209, যোগ বিয়োগ ভুল হয়েছে। 10 10 12, 2209, তাহলে 7 5 10, 4 4 কত 12, 857 টাকা। দেখো কোথায় আছে 857 টাকা 23 পয়সা, সামান্য। তাহলে 857 টাকা তোমার হচ্ছে উত্তর সেকেন্ড অপশানে। আর 23 পয়সা আছে, 23 এখানে ফ্র্যাকশানে ভুল কোনো জায়গায় সমস্যা হয়েছে, তুমি কিন্তু 857 হবে, এটা শিওর। 857 হলো তোমরা 2 নম্বর দাগের অপশন তোমরা দিয়ে দেবে। এইবার দেখো পরের ত্রিকোণমিতির অঙ্ক। এবারে দেখো ত্রিকোণমিতির অঙ্ক 4টা। The curved surface area of a right circular cone is 6500 pi semi square। বলছে লম্ববৃত্তাকার শঙ্কু তার যে তির্যক বাহুর তির্যক তলের ক্ষেত্রফল, মানে তির্যক তলের ক্ষেত্রফল হচ্ছে 6500 পাই সেমি স্কোয়ার, অ্যান্ড দ্য ডায়ামিটার অফ ইটস বেস ইজ 100 সেমি। মানে ইয়ার ভূমির ব্যাস হচ্ছে তোমার 100 সেমি। ফাইন্ড দ্য হাইট অফ দ্য কোন, এবং চোঙের উচ্চতা বার করতে বলছে। তাহলে কার্ভ সারফেস এরিয়ার সূত্র কি? তাহলে কার্ভ সারফেস এরিয়ার সূত্র হচ্ছে তোমার হচ্ছে পাই আর এল, যেখানে হচ্ছে তির্যক উচ্চতা, এল হচ্ছে তোমার কার্ভ হাইট, যেখানে এল হচ্ছে তোমার কার্ভ হাইট। আবার এল মানে কি? এল মানে আমরা লিখতে পারি √/h² প্লাস r², এটা লিখি, এটা আমরা জানি যে L² = h²+r², যেখানে L সমান √/h² প্লাস r², যেখানে h হচ্ছে হাইট, আর হচ্ছে তোমার হচ্ছে ব্যাসার্ধ। এবার এখানে দেখো 6500 তোমার কার্ভ সারফেস বলেছে, 6500 পাই আর এল সমান 6500। তাহলে আমরা লিখতে পারি কি যে পাই আর এল সমান 6500 পাই, এটা বলেছে। তাহলে আমার ডায়ামিটার যদি 100 সেন্টিমিটার বলে, তাহলে আর কত হবে? ওটা ব্যাস বলেছে 100/2 মানে 50। তাহলে এবারে পাই বোথ সাইড কেটে যাচ্ছে, আরের জায়গায় 50 ফেলছি, এল সমান 6500। তাহলে এল সমান কত হচ্ছে 6500/50, তাহলে 0 130। তাহলে এল সমান কত হচ্ছে 130। আমি এই জায়গায় সূত্র ফেলে দেবো, তাহলে হাইটটা আমি বের করব। তাহলে এল এর জায়গায় যদি আমি 130 ফেলি, সেটা সমান √/h² প্লাস আর কত আছে 50²। তাহলে আমার উচ্চতা চেয়েছে, আমরা এটা তুলতে গেলে দুদিকে বর্গ করতে হবে, বর্গ করি। তাহলে 130² সমান h² প্লাস 50²। খুব তাড়াতাড়ি করা যায়, তোমাদের সুবিধার জন্য আমি এটা করে দিচ্ছি। h² সমান কত 13 169, দুটো মাইনাস 2500, মাইনাস হচ্ছে 2500, বোঝা গেল? এটা এদিকে দিয়ে নিয়ে যায়, তাহলে 2500, 5 5 25, দুটো 0, আর 13² করলে কত হচ্ছে 13 169, দুটো 0। তাহলে বিয়োগ করো, দুটো 0 রাখো, 5 কত 9, 4 দাম 9, 5 দুটো 0, 5 কত 9, এটা 4, 144। তাহলে অতএব h =
14400, তাহলে এখান থেকে ভাঙলে 12 12 144 আর দুটো শূন্য একটা শূন্য 120। তাহলে ফাইন্ড দ্য হাইট অফ দ্য কোণ কত 120। দেখো 2 নম্বর অপশন আছে 120। বোঝা গেল? সূত্র ধরে তুমি অঙ্কটা করতে হবে, করলেই অঙ্কটা তোমাদের বেরিয়ে যাবে। 5 নম্বরের দাগে দেখো, 2 pipes and B, দুটো পাইপ এ এবং বি আছে, ক্যান ফিল দ্য ট্যাঙ্ক অফ 3700 লিটার্স ইন 9 আওয়ার্স অ্যান্ড 6 আওয়ার্স রেসপেক্টিভলি। এ পাইপটা মানে 9 ঘন্টায় একটা পাইপ বা একটা ট্যাঙ্কে পূর্ণ করতে পারে 3700 লিটার, আর দ্বিতীয় পাইপ বিটা 6 ঘন্টায় পূর্ণ করতে পারে 3700 লিটার। ইফ দে আর ওপেন টুগেদার, যদি তাদেরকে একসঙ্গে খুলে দেওয়া হয়, হাউ মেনি আওয়ার্স উইল দে টেক টু ফিল অ্যান এমটি ট্যাঙ্ক অফ 6400 লিটার, তাহলে তারা 6500 লিটার ট্যাঙ্ক, খালি ট্যাঙ্কে 6500 লিটার ভরতে তাদের কত সময় লাগবে। তাহলে এদের দেখব এদের স্পিডটা কত, এর স্পিডটা কত, ঘন্টার স্পিড কত। তাহলে এর ক্ষেত্রে ঘন্টার স্পিড হচ্ছে, তাহলে সে 9 ঘন্টায় ভরে 3700, 1 ঘন্টায় ভরে কত 3700/9। আর বিয়ের ক্ষেত্রে তাই, সে 6 ঘন্টায় ভরে 3700, 1 ঘন্টায় ভরে কত 3700/6। বোঝা গেল? এবার তারা ভরে হাউ মেনি আওয়ার্স উইল দে টেক টু ফিল অ্যান এমটি ট্যাঙ্ক ইফ দ্য 3700 লিটার। তাহলে এদের লিটার পার ঘন্টা, এর স্পিডটা কত, এত 3700/9 লিটার পার ঘন্টা। এও তাই, এগুলো তো এখানে স্পিড লিটার পার ঘন্টা, এর হচ্ছে লিটার পার আওয়ার। বোঝা গেল? 1 ঘন্টায় এত লিটার, তাহলে এদের স্পিডটা কত 3700/9 লিটার পার আওয়ার, এরও তাই 37 পার আওয়ার। এইবারে দেখো, যদি তাদের একসঙ্গে খুলে দেওয়া হয়, যদি তাদের একসঙ্গে খুলে দেওয়া হয় তাহলে কি হবে? তাহলে দেখো, যদি একসঙ্গে খুলে দিলে, তাহলে একসঙ্গে ভরে, তাহলে এ এবং বি যদি একসঙ্গে খুলে দেওয়া হয় তাহলে ভরে কত, তাহলে তাদের রিলেটিভ স্পিড কত হবে, একসঙ্গে খুলে দেওয়া হচ্ছে, তার 3700 প্লাস 3700/6, 3700/6 এটা হবে। এটা হচ্ছে পার লিটার পার আওয়ার। একসঙ্গে যদি খুলে দেওয়া হয়, তাহলে একসঙ্গে দূরে দিলে দুটো একসঙ্গে ভরবে। তাহলে এখানে কি করব, এখানে কিন্তু ভাগ করে পয়েন্ট আনবো না, 3700কে আমি কমন নেব। তাহলে 1-এর 9 যোগ 1-এর 6, 1-এর 9 যোগ 1-এর 6। তাহলে কি হবে, আমি বলেছি দুটো ভগ্নাংশ থাকলে লসগু না করলেও চলবে। তাহলে এখানে কত হচ্ছে, 9-এর 6 কত হচ্ছে 15/9 গুণ 6, এটা করে দিলাম। তাহলে কাটাকুটি করলে কী হবে, 3 5 15, 3 2 6, 3 5 15, 3 2 6, তাহলে হচ্ছে 3700 ইন্টু 5/2 লিটার পার আওয়ার। প্রতি ঘন্টা এত লিটার, তারা একসঙ্গে খুলে দিলে প্রতি লিটারে প্রতি ঘন্টায় তারা 3700 ইন্টু 5/18, 37 ইন্টু 5/18 লিটার তারা ভর্তি করতে পারবে। তাহলে 64 লিটার কত করবে, ওইকিং নেমে চলে আসি। দেখো মুখে মুখে করবো, ওইকিং নিয়মটা দেখাবো না, দেখানোর তো প্রয়োজনই পড়ে না। তাহলে কত ঘন্টা লাগছে, এত লিটার ভরে 1 ঘন্টায়, তাহলে 1 লিটার ভরে কত নিচে চলে আসবে, আর এত ভরে কত, এটা 64 ওপরে চলে আসবে। তাহলে কত হচ্ছে 6400 ডিভাইডেড বাই এইটা থাকবে 3700 গুণ 5 ডিভাইডেড বাই 18। বুঝতে পারলাম? 3700 ইন্টু 5/18 লিটার ভরে 1 ঘন্টায়, 1 লিটার ভরে কত, এটা নিচে চলে আসছে। আর 6400 লিটার ভরে কত ঘন্টায়, তাহলে 6400 উপরে চলে যাচ্ছে। তাহলে দেখো 6400/1 ইন্টু 18/3700 ইন্টু 5 উল্টে যাচ্ছে। বুঝতে পারলাম? তাহলে দুটো শূন্য কেটে যাচ্ছে, আর কি থাকছে 37 গুণ 5, 64 গুণ 18, আর কাটাকুটি কিন্তু যাচ্ছে না।
তাহলে এখানে আমি গুণ করে ভাগ করে পয়েন্টে আনবো, এখানে আনছে। তাহলে দেখো এখানে তোমার নিচে 185 আছে, দেখ 5 7 35, হ্যাঁ নিচে 165, নিচে কিন্তু 185 আছে, উত্তরের দিকে তাকাও সব জায়গায় 185 আছে। এবার গুণ করে কোন জায়গাটা আসছে এটা, তাহলে 18 দিয়ে গুণ করো, 4 18 72, হাতে থাকে 7, 6 18 108, আর সাথে কত 115, 18 নামতা 1152। দেখো 1152 কোথায় আছে, প্রথম উত্তরে আছে। তাহলে 1152/85 আওয়ার্স, কত ঘন্টা লাগবে, 1152/185। দেখো 185 এসেছে নিচে, এইবার গুণ করে দেখাচ্ছে কোনটা 1152। বুঝতে পারছো? আশা করছি তোমরা বুঝে গেছো। এইসব অঙ্কগুলো এইভাবে তোমাদের করতে হবে কুইক। তোমাদের বোঝাচ্ছি বলে আমি সময় নিচ্ছি, কিন্তু এটা খুব কুইক করা যায় যখন নিজে করবে একাকী। 6 নম্বরে দেখো, এই অঙ্ক এর আগে ভিডিওগুলো করেছি, সূত্র আছে, তোমরা দেখো আরেকবার ফলো করো। ডিফারেন্স বিটুইন কম্পাউন্ড ইন্টারেস্ট কম্পাউন্ডেড অ্যানুয়ালি অ্যান্ড দ্য সিম্পল ইন্টারেস্ট ইফ ₹47,100 is deposited at 9% rate of interest per annum for 2 years is। তার মানে বলেছে আসল বলেছে 7,100, রেট বলেছে 9%, আর সময় বলেছে 2 বছর। তাহলে ডিফারেন্স কত, কিউমুলেটিভ ইন্টারেস্ট আর হচ্ছে সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট এবং সিম্পল ইন্টারেস্টের তফাৎ কী, সূত্র আছে। ডিফারেন্সটার সূত্র কি দেখো, ডিফারেন্সের সূত্র হচ্ছে, ডিফারেন্সটা বার করতেছে, তাহলে অ্যামাউন্ট মানে প্রিন্সিপাল ইন্টু R/100 এইটা সূত্র। এই সূত্রটা মনে রাখলেই যথেষ্ট। আমার ডিফারেন্সটা বার করতে বলেছে, সোজা হয়ে গেল। তাহলে আমার আসলটা কত, 47,100 ইন্টু আর কত, রেটটা কত, রেটটা 9 বলেছে, তাহলে 9/100 তাহলে 47,100, এটাকে দুবার গুণ করব, 9/100 ইন্টু 9/100, দুবার গুণ করে দিলাম, হয়ে গেল। এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে গেল, আর কাটাকুটি যাবে কি না। এবার স্ট্রেটে গুণ করে দে, পয়েন্টে ভাগ চলে আসবে। তাহলে 81কে 471কে 81 দিয়ে গুণ করব, তাহলে 471 একে 471, 8 একে 8, 7 8 56 57, হাতে একে 5, 4 32, 5 37, 8 একে 1, 4 27, 8 একে 1, 7 56, আচ্ছা 8 একে 8, 7 56, হাতে একে 5, 4 32, 37, 1 8 7 15, 6 4 11, 8। তাহলে 100 দিয়ে ভাগ করলে তোমার আসবে 381.51। 381.51 কোথায় আছে দেখো, থার্ড অপশানে আছে, বোঝা যাচ্ছে। তাহলে তোমাদের 5/6/25 সালে এই 25 তারিখে অনুষ্ঠিত সেকেন্ড শিফটের দ্বিতীয় অংশ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। এবারে পরবর্তী ভিডিওতে তৃতীয় পার্ট নিয়ে 30টা অঙ্কে পুরো বাকি কমপ্লিট অঙ্কটা তোমাদের সামনে হাজির করব তৃতীয় ভিডিওতে। তোমরা অবশ্যই ভিডিওটা দেখতে থাকবে, সাবস্ক্রাইব করো, বেশি বেশি করে বন্ধুদের সাবস্ক্রাইব করতে উদ্বুদ্ধ করো, যাতে তারা এই মূল্যবান ভিডিও তারা দেখতে পারে। এবং 5/6 হয়ে যাওয়ার পর পরবর্তী তারিখে যে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল সেই অনুষ্ঠিত অঙ্কগুলো আমি পরপর ভিডিও আনতে থাকবো, তোমরা অবশ্যই ফলো করতে থাকো।